আমার চ্যানেল বুলসআই স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে ইকোনমিক্সের যে টপিকটা আগের দিন পড়িয়েছিলাম তারই সেকেন্ড পার্ট নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সবাই জানো যে আমার আগের ভিডিওতে আমি আমার যে ইকোনমিক্সের চ্যাপ্টার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেইটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে এই দুটো কাকে বলে, এই কনসেপ্টগুলো ঠিক কী এবং এদের মধ্যে ডিফারেন্স কোথায়, বৃদ্ধি ও উন্নয়ন কোথায় আলাদা, সেইটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যে এপিসোড সেখানে কিন্তু আমি এই যে ডেভেলপমেন্ট এবং গ্রোথকে যেগুলো ইন্ডিকেট করে সেই সমস্ত কিন্তু কিছু সূচক নিয়ে অর্থাৎ ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। এই ইন্ডেক্সগুলোর যে ভ্যালু বা এই ইন্ডেক্সগুলোতে ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিবার WBCS পরীক্ষা সহ সমস্ত পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসেই যে ইন্ডিয়া এই সমস্ত রিপোর্টগুলোর মধ্যে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, ভ্যালু কত, এবং এই সমস্ত ইন্ডেক্সগুলো নিয়ে নানা রকম কোশ্চেন আসে। তোমরা আগের ইয়ারের কোশ্চেন যদি রিসার্চ করো তাহলেও তোমরা এটা দেখতে পাবে। আমার আগের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে আমার ভিডিওগুলো দেখতে পারো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে তাহলে আমরা এখন আলোচনা করি যে যে সমস্ত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে ইন্ডিকেটরগুলো আছে, যে সমস্ত ইন্ডেক্সগুলো আছে, সেই রকম কিছু দুটো তিনটে ইম্পর্টেন্ট ইন্ডেক্স নিয়ে এবং তাদের কোথায় ইন্ডিয়া দাঁড়িয়ে আছে সেই নিয়ে। প্রথম যে ইন্ডেক্সটার কথা বলবো, ইন্ডেক্স বলার আগেও একটা রিপোর্টের কথা বলা এখানে খুব দরকার। সেই রিপোর্টটার নাম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। এই হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টকে আমরা শর্টে কিন্তু HDR বলে থাকি। এই যে রিপোর্টটা আছে এই রিপোর্টটাকে কিন্তু ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে যে অথরিটি আছে সেই অথরিটি থেকে কিন্তু 1990 সাল থেকে কিন্তু প্রতি বছর অর্থাৎ অ্যানুয়ালি একবার করে কিন্তু এই রিপোর্টটা প্রকাশিত হয় এবং এখানে কিন্তু সমস্ত দেশ ঠিক ডেভেলপমেন্টের কাঠগড়ায় কোথায় দাঁড়িয়ে আছে, কোন দেশে কেমন উন্নতি হয়েছে সেইটাকে কিন্তু এই রিপোর্টে প্রকাশ করা হয়। এই রিপোর্টের আন্ডারে কিন্তু কয়েকটা স্পেশাল রিপোর্ট থাকে, কয়েকটা স্পেশাল ইন্ডেক্স থাকে। তার মধ্যে যেরকম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থাকে সেরকমই থাকে ইনকাম মানে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স থাকে, এবং এছাড়াও জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স থাকে এবং জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স থাকে। এই সমস্ত ইন্ডেক্সগুলো নিয়ে কিন্তু এই রিপোর্টটা তৈরি হয়, অর্থাৎ এই রিপোর্টটার মধ্যে কিন্তু অনেকগুলো ইন্ডেক্স থাকে। প্রথমেই যে ইন্ডেক্সটার কথা আমরা আলোচনা করব সেই ইন্ডেক্সটা হয়তো তোমরা সবাই শোনো প্রায়ই এবং হয়তো কোনো পেপারে দেখেও থাকো এইটার কথা। সেটার নাম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI। এই HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু যে অল ওভার হিউম্যান ডেভেলপমেন্ট সেটাকে কনসিডার করে। এর কিন্তু কয়েকটা কম্পোনেন্টস আছে, অর্থাৎ কিছু কম্পোনেন্ট কিন্তু মেজার করে এ নিজের রিপোর্টটা তৈরি করে। প্রথম যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, অর্থাৎ জন্মের সময় একটা মানুষের যে বাঁচার কত আয়ুষ্কাল সেই আয়ু কালটাকে কিন্তু বলা হয় লাইফ এক্সপেক্টেন্সি। কথাটার মানে হচ্ছে একটা মানুষের আয়ুষ্কাল, এবং একটা মানুষ যখন জন্মাচ্ছে তখন তার যে গড় আয়ু অর্থাৎ সেই সময় তার বাঁচার যে সম্ভাবনা সেই যে লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ একটা মানুষের গড় যে আয়ুষ্কাল একটা দেশের সেইটাকে কিন্তু এই কম্পোনেন্টের মধ্যে ফেলা হয়। এই কম্পোনেন্টের মধ্যে এইটা যখন যেরকম মেজার করা হয় সেরকম এর পরেই যে জিনিসটা মেজার করা হয় সেটা হচ্ছে নলেজ। এই নলেজের আন্ডারে কিন্তু দুটো জিনিস আছে, একটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং অর্থাৎ কত বছর একটা ছেলে বা মেয়ে পড়াশোনা করতে পারবে তার এক্সপেক্টেন্সি, এবং মিন ইয়ার অফ স্কুলিং অর্থাৎ অ্যাকচুয়ালি কতটা তারা পড়াশোনা করতে পারছে স্কুলে সেই বছরটাকে কিন্তু এখানে মেজার করা হচ্ছে এবং সেটাকেই নলেজের মধ্যে ধরা হচ্ছে। এই দুটো ছাড়াও যে জিনিসটাকে কনসিডার করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে কিন্তু যে পার ক্যাপিটা ইনকাম মানুষের সেই পার ক্যাপিটা ইনকামটাকে কিন্তু এখানে কনসিডার করা হয়। এবং 2010 সাল থেকে কিন্তু এর সাথে আরেকটা কম্পোনেন্ট যোগ হয়েছে, সেই কম্পোনেন্টটার নাম হচ্ছে ইনইকুয়ালিটি।
ইনইকুয়ালিটি বলে যে কম্পোনেন্টটা, সেটা 2010 সাল থেকে কিন্তু এই যে ইন্ডেক্সটা এটার সাথে অ্যাড হয়েছে, এবং এটা অ্যাড হয়ে গিয়ে এটার নাম হয়ে গেছে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা IHDI। অর্থাৎ 2010 সাল থেকে এই লাইফ এক্সপেক্টেন্সি, নলেজ এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং এর সাথে ইনইকুয়ালিটিকেও কিন্তু এর সাথে কনসিডার করা হয়, যাতে এই ইন্ডেক্সটাকে ঠিকঠাক ভ্যালু ধরা যায়, এবং তখন এটার নাম হয়ে যায় ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই যে ইন্ডেক্সটা, এইটার কিন্তু ভ্যালুটা এই 0 থেকে 1 এর মধ্যে লাই করে, অর্থাৎ প্রত্যেকটা দেশকে একটা করে নাম্বার দেওয়া হয় এবং এই নাম্বারটা কিন্তু ভ্যালু হয় 0 থেকে 1 এর মধ্যে। যদি এই ভ্যালুটা হয় 0.800 বা তারও ওপরে, তাহলে কিন্তু আমরা বলবো ভীষণ হাই ডেভেলপমেন্ট। হাই ডেভেলপমেন্ট একটা দেশের কিন্তু প্রচন্ড, এবং তার এরপরে যখন একটা দেশের ডেভেলপমেন্টের ভ্যালু হয় 0.700 থেকে 0.799 অবধি, তখন কিন্তু আমরা একটা দেশকে বলবো যে সেই দেশটা কিন্তু হচ্ছে ডেভেলপড কান্ট্রি। এবং এরপরের যে স্টেজটা, সেই স্টেজটা হচ্ছে 0.550 থেকে 0.699 অবধি যখন একটা কোনো দেশের এই এইচডিআই এর ভ্যালু হবে, তখন আমরা বলবো সেই দেশটাকে যে এটা একটা মিডিয়াম ডেভেলপড কান্ট্রি। অর্থাৎ হাই ডেভেলপড হলো, মিডিয়াম ডেভেলপড হলো, এবং যাদের ভ্যালু এই 0.550 থেকেও কম, তাদেরকে কিন্তু আমরা বলবো যে লো ডেভেলপড বা আন্ডার ডেভেলপড কান্ট্রি। অর্থাৎ এই মাপ অনুযায়ী কিন্তু আমরা 4টে ভাগে ভাগ করে নিতে পারি বিভিন্ন কান্ট্রিগুলোকে, এইভাবে নাম্বার অনুযায়ী। এবং এবার আমরা দেখি যে ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের নিরিখে। 2020 সালের যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ছিল, সেই রিপোর্টের মধ্যে দেখা গেছে যে ভারতবর্ষের যে মাপ, অর্থাৎ এই এইচডিআই এর যে ভ্যালু, সেটা হচ্ছে 0.645। অর্থাৎ আমাদের দেশ কিন্তু যে মিডিয়াম ডেভেলপড কান্ট্রি সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এবং যদি অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করা হয়, তাহলে দেখা গেছে যে 189টা কান্ট্রির মধ্যে যে হিসাব করা হয়েছে, তার মধ্যে কিন্তু 131তম জায়গা দখল করে আছে ভারতবর্ষ। অর্থাৎ এইটা কিন্তু হচ্ছে ভারতবর্ষের এইচডিআই র্যাঙ্ক 2020 সালের রিপোর্ট অনুযায়ী। কাজে তোমাদেরকে যদি লিখতে বলে যে ভারতবর্ষের এখন এইচডিআই ভ্যালু অনুযায়ী তার র্যাঙ্ক কত, তখন কিন্তু তোমরা লিখবে 131তম, এবং এই ভ্যালুটা হচ্ছে 0.645। দেখা গেছে 1990 সাল থেকে যত রিপোর্ট বেরিয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের যে এক্সপেক্টেড যে লাইফ এক্সপেক্টেন্সি, সেটা কিন্তু 12 বছর বেড়েছে, এবং মিন ইয়ার অফ স্কুলিং কিন্তু আমরা বাড়াতে পেরেছি 3.5 ইয়ার। অর্থাৎ মানুষ এখন 1990 সালে যতটা তাদের গড় স্কুল যাওয়ার যে বয়স মানে বছর ছিল, সেটা যা ছিল তার থেকে এখন 3.5 বছর বেশি মানুষ স্কুলে যায়। এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ীও কিন্তু আমরা প্রায় 274% আমাদের যে ইনকাম, সেটাকে আমরা ইনক্রিজ করতে পেরেছি। কিন্তু এত কিছু করা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষ মানে এখনো অনেক দেশের থেকে পিছনে আছে। সেটা তোমরা বুঝতে পারছো এই রিপোর্টটা দেখে, যে 189টা দেশের মধ্যে ভারতবর্ষ কিন্তু 131তম স্থানে আছে। এইটা ছিল এইচডিআই এর রেসপেক্টে সমস্ত কিছু আলোচনা। এবং এখন খুব কারেন্টলি এই যে ইউএনডিপি, এরা কিন্তু একটা নতুন ধরনের এইচডিআই ইন্ট্রোডিউস করেছে, যে এইচডিআইটার নাম হচ্ছে প্ল্যানেটারি প্রেসার অ্যাডজাস্টেড এইচডিআই। অর্থাৎ আমরা যখন আমরা মানুষরা বাঁচার জন্য যে সমস্ত প্রোডাকশন করি, সেগুলো প্ল্যানেটের ওপর যে প্রেসার ক্রিয়েট করে, সেইটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি এইচডিআই এর সাথে, তাহলে যে ধরনের ইন্ডেক্স পাবো, সেটাই হচ্ছে কিন্তু এই ইন্ডেক্সটা। এবং এখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর সাথে সাথেও যেগুলো কনসিডার করা হবে, সেই জিনিসগুলো হচ্ছে একটা দেশের কত কার্বন এমিশন আছে, সেই কার্বন এমিশনটাকে এখানে কনসিডার করা হবে। এবং আমরা যে মেটেরিয়াল ফুটপ্রিন্ট,
অর্থাৎ আমরা যে সমস্ত জিনিসগুলো আমাদের বর্জ্য আমরা ক্রিয়েট করছি মেটালের ফর্মে বা প্লাস্টিকের ফর্মে, কতটা আমরা সেগুলোকে ফেলে যাচ্ছি পৃথিবীতে, সেইগুলোই হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট। সেইগুলো কতটা আছে এবং সেগুলো এনভায়রনমেন্টের কতটা ক্ষতি করছে সেইটাকে কনসিডার করার পর কিন্তু যে ইন্ডেক্সটা তৈরি হয় সেটা হচ্ছে এই প্ল্যানেটারি প্রেসার অ্যাডজাস্টেড HDI। এটা একদমই একটা নতুন কনসেপ্ট, কাজেই এটা মনে রাখা খুব দরকার, এটার থেকে প্রশ্ন আসতেই পারে। এরপরে আমি যে ইন্ডেক্সটার কথা বলবো HDI এর পর, সেই ইন্ডেক্সটার নাম হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স বা GII। এই জেন্ডার ইনইকুয়ালিটি যে ইন্ডেক্স সেটা কি করে, সেটা আমাদের ভারতবর্ষে বা অন্যান্য দেশে যে মানে ছেলে এবং মেয়েদের যে বৈষম্য আছে সেই বৈষম্যটাকে কিন্তু এই ইন্ডেক্সটা কনসিডার করে। এরা কি করে যে তিনটে জিনিসকে এরাও কনসিডার করে। একটা হচ্ছে মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ মানে জন্ম দেওয়ার সময় মেয়েদের যে হেলথটা থাকে সেটাকে এরা কনসিডার করে। মানে ধরো একটা বাচ্চাকে জন্ম দেওয়ার সময় কতজন মা মারা যান, 1 লাখের মধ্যে কতজন মা মারা যান সেটাকে কনসিডার করা হয়। এই সমস্ত জিনিসগুলোকে কনসিডার করে এই কম্পোনেন্টটা তৈরি হয়। এরপরে যে কম্পোনেন্টটাকে কনসিডার করা হয় সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্টের মধ্যে কিন্তু মেয়েদের এডুকেশন, মেয়েদের যে স্কিল ডেভেলপমেন্ট, এগুলো সবকে কনসিডার করা হয়। এবং থার্ড যে জিনিসটাকে কনসিডার করা হয় সেটা হচ্ছে লেবার মার্কেটে, লেবার মার্কেটে কতটা মেয়েদের পার্টিসিপেশন আছে সেই পার্টিসিপেশনটাকে কনসিডার করে এই কম্পোনেন্টটাকে তৈরি করা হয়। অর্থাৎ মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ, এম্পাওয়ারমেন্ট এবং লেবার মার্কেটে পার্টিসিপেশন অনুযায়ী কিন্তু এই যে ইন্ডেক্সটা এটা তৈরি হয়। দেখা গেছে ভারতবর্ষে মাত্র 20.5% মেয়েরা কিন্তু এই লেবার মার্কেটে এনগেজড, সেই তুলনায় কিন্তু ছেলেদের এই পার্সেন্টেজটা হচ্ছে 76%। অর্থাৎ বুঝতেই পারছো কতটা একটা বৈষম্য আছে। এবং যদি তোমরা এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের কথা বলো, সেই ডেটাগুলোও কিন্তু দেখায় যে এখনো ভীষণ পরিমাণে কিন্তু যে জেন্ডার ডিসক্রিমিনেশন সেটা ভারতবর্ষে রয়ে গেছে। এবং এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা অনুযায়ী কিন্তু 162টা দেশের মধ্যে ভারতবর্ষ কিন্তু 123তম জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এদের যে এই ইন্ডেক্সটার ইন্ডিয়ার যে ভ্যালু সেটা হচ্ছে 0.488। অর্থাৎ এই ইন্ডেক্স অনুযায়ী ভারত কিন্তু 123তম স্থানে দাঁড়িয়ে আছে। কাজেই বুঝতে পারছো যে জেন্ডার ইনইকুয়ালিটিতেও কিন্তু ভারতবর্ষ বেশ বৈষম্য কিন্তু ভারতবর্ষে এখনো এক্সিস্ট করে। এবং এই জেন্ডার ইনইকুয়ালিটি রিলেটেডই আরেকটা যে রিপোর্ট হয় সেটা হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে কিন্তু যে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা তোমাদের বললাম, সেই মেলদের HDI এবং ফিমেলদের HDI আলাদা করে তুলনা করা হয় এবং ফিমেলদের রেশিও, ফিমেল যে HDI সেইটাকে তুলনা করা হয় মেল HDI এর সাথে। এবং এই ইন্ডেক্সটা কিন্তু গঠন করা হয় এবং দেখা হয় যে ফিমেল আর মেলদের হিউম্যান ডেভেলপমেন্ট ঠিক কতটা পরিমাণে হয়েছে। এই ফিমেল HDI এর ভ্যালু কিন্তু বর্তমানে হচ্ছে 0.573, এটা কিন্তু ভারতবর্ষের নিরিখে বলছি, এবং মেল HDI হচ্ছে 0.699। তাহলে দেখছো এখানে ফিমেলদের HDI কিন্তু মেলদের থেকে অনেকটা কম। এই যে রেশিওটা, এটাই কিন্তু এই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কনসিডার করা হয়। তাহলে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম, জেন্ডার ইকুয়ালিটি এবং জেন্ডার ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম। লাস্ট যে ইন্ডেক্সটার কথা আসবো সেই ইন্ডেক্সটা কিন্তু হচ্ছে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড একটা ইন্ডেক্স। সেই ইন্ডেক্সটার নাম হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স। অর্থাৎ মানুষের খুশিকে মাপার জন্য কিন্তু ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এই যে রিপোর্টটার আন্ডারে ইন্ডেক্সটা মানে আসে, সেই রিপোর্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে কিন্তু অনেকগুলো কম্পোনেন্টস আছে এবং সেই কম্পোনেন্টগুলোর মধ্যে যেরকম মানুষের পার ক্যাপিটা ইনকাম থাকে সেরকম কিন্তু অদ্ভুত নতুন কিছু কম্পোনেন্ট এখানে দেখা হয়। একটা কম্পোনেন্টের নাম যেরকম হচ্ছে সোশ্যাল সাপোর্ট, আর একটা কম্পোনেন্ট আছে সেটার নাম হচ্ছে ফ্রিডম টু মেক লাইফ চয়েসেস। অর্থাৎ জীবনে আমি কি হতে চাই সেটা চয়েসটাকে
আমার নিজের চুজ করে নেওয়ার যে ফ্রিডম সেটাকেও কিন্তু এর মধ্যে কনসিডার করা হয়। এবং এই যে ইন্ডেক্সটা তৈরি করা হয় এটা কিন্তু পুরোটাই পোলিং বা ভোটিংয়ের ওপর নির্ভরশীল, মানে যে মানুষকে যে যেরকমভাবে ভোট হয় সেরকমভাবে কিন্তু পোলিংয়ের মাধ্যমে এই ইন্ডেক্সগুলো তৈরি করা হয়। এবং এখানে যেরকম লাইফ চয়েস করার ডিসিশন, সোশ্যাল সাপোর্ট এগুলোকে মাপা হয়, সেরকম করাপশনের যে পারসেপশন অর্থাৎ করাপশন নিয়ে মানুষের কি ধারণা সেটাকেও কিন্তু কনসিডার করা হয়। এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী কিন্তু সবার থেকে হ্যাপি যে দেশটা সেই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ড কিন্তু টোটাল 5 বার এই রিপোর্টের শীর্ষে এসছে, অর্থাৎ ফিনল্যান্ড কিন্তু এখন অবধি 5 বার এই ইন্ডেক্সের টপার। এবং এছাড়াও এই ইন্ডেক্সের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যারা আছে তাদের নাম হচ্ছে ডেনমার্ক আছে, সুইজারল্যান্ড আছে, এরাও আছে। এবং ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশ কিন্তু 3.819 ভ্যালু নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু 136তম স্থানে। এই 149টা দেশের মধ্যে কিন্তু ভারতবর্ষ 136তম স্থানে দাঁড়িয়ে আছে। এবং এটা কিন্তু আগের থেকে ভালো, অর্থাৎ 2019 সালে যে জায়গায় দাঁড়িয়েছিল তার থেকে কিন্তু ইন্ডিয়া এখন ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এই রিপোর্ট অনুযায়ী সবথেকে দুঃখী অর্থাৎ স্যাডেস্ট দেশ হচ্ছে এই মুহূর্তে আফগানিস্তান হচ্ছে এই মুহূর্তে সবথেকে স্যাডেস্ট দেশ পৃথিবীর। অর্থাৎ এই রিপোর্টটা দেখায় যে মানুষ শুধুমাত্র টাকা পয়সায় না, টাকা পয়সার হিসাবেই মানুষের বৃদ্ধি না, স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী মানুষের বৃদ্ধি না, মানুষ কতটা খুশি, অর্থাৎ মানুষ কতটা মানে এই সমস্ত জিনিসগুলোতে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং আদতেই কতটা উন্নত হয়েছে, মানুষের মেন্টাল হেলথ কতটা ঠিকঠাক আছে, কতটা সোশ্যালি অ্যাওয়ার একটা দেশের মানুষ, সব কিছুকে কিন্তু এই রিপোর্টটা কনসিডার করে এবং দেখায় যে ভারত কিন্তু 136তম স্থানে দাঁড়িয়ে আছে। এবং দেখায় যে ফিনল্যান্ড কিন্তু হচ্ছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে হ্যাপি দেশ। অর্থাৎ আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু ইন্ডেক্সের কথা বললাম যেটা আমাদের সামগ্রিক উন্নতি বা গ্রোথের পরিমাপ হয় যেগুলো দিয়ে, এবং এগুলোর ভারত কোথায় দাঁড়িয়ে আছে সেই কথা বললাম। আমার যদি ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে ক্লাস। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।